হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে আসা, তাও আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা নোটারি নিয়ে ডিটেল আলোচনা করব। নোটারি কি, কখন কাজে লাগে, কোন কোন পারপাসে নোটারি ইউজ করা যায়, এছাড়াও নোটারি কতটা ভ্যালিড, কতটা লিগ্যালিটি আমাদেরকে দেয়, সেই সব আলোচনা কিন্তু আজকের ভিডিওতে করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি কি ভাবছেন, কোনো ডকুমেন্টে নোটারি স্ট্যাম্প আর সিগনেচার হয়ে গেল মানে কি সেই ডকুমেন্ট পুরোপুরি লিগ্যালি ভ্যালিড হয়ে যায়? আপনার উত্তর হলো না। নোটারি করা এবং কোনো ডকুমেন্টের সম্পূর্ণ লিগ্যাল ভ্যালিডিটি দুটো কিন্তু এক জিনিস নয়। আজকে আমি বিষয়টা খুব সহজভাবে এক্সপ্লেন করছি। ধরুন, আপনি একটা এফিডেভিট তৈরি করালেন এবং সেটি আপনি নোটারিও করালেন। এখানে নোটারির মাধ্যমে নির্দিষ্ট নোটারিয়াল অ্যাক্ট সম্পন্ন হয়, কিন্তু তার মানে এই নয় যে ডকুমেন্টের মধ্যে লেখা প্রতিটি কথাকে নোটারি নিজে তদন্ত করে সত্যি বলে প্রমাণ দিয়েছেন। অর্থাৎ নোটারি স্ট্যাম্প মানেই ডকুমেন্টের প্রতিটা স্টেটমেন্ট যে সত্যি এমনটা কিন্তু নয়। আবার অনেকেই মনে করেন যে কোনো এগ্রিমেন্ট বা প্রপার্টি রিলেটেড ডকুমেন্ট শুধু নোটারি করিয়ে নিলেই রেজিস্ট্রেশনের প্রয়োজন শেষ। এটাও কিন্তু খুবই ভুল কনসেপ্ট। এগুলো কিন্তু একদমই করা উচিত নয়। কোনো ডকুমেন্টের ক্ষেত্রে নোটারি যথেষ্ট কিনা, নাকি স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন বা অন্য কোনো লিগ্যাল রিকোয়ারমেন্ট রয়েছে, তা নির্ভর করবে সেই ডকুমেন্টের নেচার কেমন এবং তার উপরে কোন ল অ্যাপ্লাই হবে সেটার উপর। কেমন? আশা করছি এই পর্যন্ত আপনাদেরকে আমি সম্পূর্ণটা ডিটেলে বোঝাতে পেরেছি। তাই শুধুমাত্র কারোর কথায় নোটারি করে নিন তাহলেই সব লিগ্যাল হয়ে যাবে, এই পথে না গিয়ে নিজের ওইটুকুনি টাকা বাঁচানোর চেষ্টা না করে একটু খরচ করে যদি আপনি প্রপার ওয়েতে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টের একটা লিগ্যাল ভ্যালিডিটি আপনি নিজেই তৈরি করতে পারবেন। মনে রাখবেন, নোটারি কিন্তু কখনোই সব সমস্যার সমাধান হতে পারে না। প্রথমেই বুঝতে হবে আপনি কোন ডকুমেন্ট তৈরি করছেন এবং কোন উদ্দেশ্যে সেটি আপনি ব্যবহার করবেন। যেমন ধরুন, এফিডেভিট, ডিক্লারেশন, রেন্ট এগ্রিমেন্ট, আন্ডারটেকিং, প্রতিটি ডকুমেন্টের পারপাস কিন্তু সবসময় আলাদা আলাদা হয়। তাই ডকুমেন্ট তৈরি করার সময় প্রপার ফরম্যাট, রিকোয়ার্ড ক্লজেস এবং অ্যাপ্লিকেবল যে লিগ্যাল রিকোয়ারমেন্টস রয়েছে সেই দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় মনে রাখবেন, নোটারি কিন্তু কোনো জাদুর স্ট্যাম্প নয়। একটা ডকুমেন্টে নোটারির স্ট্যাম্প লাগলেই সেটি অটোমেটিক্যালি সব ধরনের লিগ্যাল রিকোয়ারমেন্ট পূরণ করে ফেলে, এই কথা কিন্তু সত্যি নয়। তাই ডকুমেন্ট তৈরি করার আগে সঠিক ইনফরমেশন নিয়ে প্রয়োজনে একজন লিগ্যাল প্রফেশনালের সাথে কথা বলে তারপর নিজের ডকুমেন্ট ভেরিফাই করুন। আপনি যদি একজন ল স্টুডেন্ট বা জুনিয়র অ্যাডভোকেট হয়ে থাকেন, ড্রাফটিংয়ের জন্য নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পারছেন না, তাহলে কিন্তু অবশ্যই আমার লিগ্যাল ড্রাফটিং কিট আপনি ব্যবহার করে দেখতে পারেন। লিগ্যাল ড্রাফটিং কিটে আমি প্রায় সমস্ত রকমেরই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। এছাড়াও আপনি আপনার ইনফরমেশন ওয়াইজ আমাকে দিয়ে ড্রাফট করিয়ে নিতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।